নবীজি বলছেন মাত্র দুটো আলামত কিয়ামতের। কয়টা? একটা বলছেন তিনি আনতালিদাল আমাতু রাব্বাতুহা, আনতালিদাল আমাতু রাব্বাতুহা, দাসী তার মনিবকে জন্ম দিবে। কি করবে? দাসী তার মনিবকে জন্ম দিবে। এবার দাসী কেমন করে মনিবকে জন্ম দেয়? দাসী বোঝেন কিনা? এখন তো দাসীর সিস্টেমটা নাই, আছে? এখন নাই, কিন্তু ইসলামে তো আছে, আছে না? আচ্ছা, দাসী মনিবকে জন্ম দিবে কিভাবে? এখানে তিনটা ব্যাখ্যা পাওয়া যায়। একটা হচ্ছে যে পিতা মাতার সাথে শেষ জামানায় দাস দাসীর মতো আচরণ করা হবে। করা হচ্ছে কিনা? হচ্ছে না? অবশ্যই হচ্ছে। সম্পত্তির জন্য সন্তান পিতাকে হত্যা পর্যন্ত করছে কিনা? করছে না? এগুলো অহরহ হচ্ছে। জানি না আপনাদের অবস্থা কেমন। বড় বড় শহরগুলোর অবস্থা ভালো না। নীতি নৈতিকতা, সামাজিক মূল্যবোধ আস্তে আস্তে দিন দিন অবক্ষয় হচ্ছে না? হচ্ছে। এগুলো থেকে ফেরাবে কে? ইসলাম অন্য কিছু ফেরাতে পারবে? আসুন, দাসী মনিবকে জন্ম দিবে একটা ব্যাখ্যা হলো পিতা মাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে, যেটা এখন হচ্ছে। বৃদ্ধাশ্রমের প্রয়োজন ছিল আগে, এখন দিন দিন বৃদ্ধাশ্রম বাড়ছে না? শেষ বয়সে গিয়ে আমাদের পিতা মাতারা একা হয়ে যাচ্ছে না? শাশুড়িকে দেখছে না, মাকে দেখছে না, কোনো কোনো ক্ষেত্রে স্ত্রীকে দেখছে, মাকে দেখছে না। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় শাশুড়িকে দেখছে, নিজের মাকে দেখছে না। এমন হচ্ছে না? এগুলো হচ্ছে। আর বাবা যে সারা দিন সারা জীবন তাকে এই যে কোলে পিঠে করে মানুষ করলো, শেষ বয়সে সেই বাবাকে আজকে বৃদ্ধাশ্রমে থাকতে হচ্ছে না? অনেক উচ্চশিক্ষিত মানুষের বাবাও বৃদ্ধাশ্রমে থাকে, আছে না? তাহলে কোন শিক্ষা দিলাম সন্তানকে? শেষ বয়সে পিতাকেই দেখে না। এটা এখনকার চলমান একটা বড় ফিতনা। আমরা এই হাদিসটা স্মরণ রাখবো। নবীজি বলেছেন সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। কোন ব্যক্তি ধ্বংস হয়ে যাক? কার জন্য নবী বদদুয়া করলেন? যে ব্যক্তি তার পিতা মাতাকে পেয়েছে, কিন্তু পিতা মাতাকে পেয়েও তার খেদমত করে জান্নাত লাভ করতে পারলো না, এই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। যাদের পিতা মাতা আছে অবশ্যই খেদমত করবেন। ওয়ালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, তাদেরকে বিরক্ত হয়ে উফ শব্দটাও বলা যাবে না, এবং ধমকের সুরে কথা বলা যাবে না। বরং বলতে হবে ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, দোয়া করতে হবে। যাদের পিতামাতা নাই তারা জানে পিতামাতা চলে যাওয়ার কি কষ্ট, তাই না? যাদের আছে তারা বুঝি না। আর বিশ্বাস করেন, পিতা মাতার খেদমত করলে যে কোনো গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। যে কোনো বিপদ আপদ বলা মুসিবত থেকে আল্লাহ বাঁচাবে ইনশাআল্লাহ। এক সাহাবী এসে ক্রন্দন করছেন, কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ আমি অনেক বড় গুনাহ করে ফেলেছি। নবীজি বলছেন বাসায় চলে যাও, তোমার মায়ের সেবা করো, গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। তিনি জিজ্ঞাসা করলেন না কি গুনাহ করেছো, তিনি বলছেন আমি অনেক বড় গুনাহ করেছি। নবীজি বললেন বাসায় চলে যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, মায়ের খেদমত করো, গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। এরকম ঘটনা আরেকটা ঘটেছিল। তখন নবীজি বলেছিলেন বাসায় যাও, তোমার পিতামাতার খেদমত করো, গুনাহ মাফ হবে। তখন সেই সাহাবী বলছিলেন আমার তো মা বেঁচে নাই। তখন নবীজি বলছেন খালা বেঁচে আছে কিনা? খালা বেঁচে আছে, খালার সেবা করো। খালার সেবা করে কয়জন? খালার খোঁজ খবর নেয় কয়জন? এই বিষয়গুলো খেয়াল রাখবেন। যদি আপনি আমি চাই, এটা একটা হাদিস, যদি আপনি আমি চাই, পছন্দ করি যে আল্লাহ পাক আমাকে বেহিসাব রিজিক দান করুন, চাই না আমরা? রিজিক মানে সম্মান, জ্ঞান, খাবার, কাপড়, বাসস্থান, রিজিক, সবকিছু রিজিক। আমাদের সবকিছু রিজিক। জ্ঞানও আমাদের রিজিক না? সুস্থতা রিজিক না? খাবার, কাপড় চোপড়, বাসস্থান, সন্তান সন্ততি, স্ত্রী সন্তান, এগুলো কি রিজিক না? যদি আপনি চান রিজিক প্রশস্ত হোক, তাহলে একটা কাজ করবেন, সেই কাজটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন। কি করবেন? আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার জন্য কিছু মৌসুম আসে, যেমন রমজান মাস একটা মৌসুম। এই রমজান মাসে নিজে খাবেন, আত্মীয়দেরকে হাদিয়া দিবেন, তাদের বাসায় রমজানের বাজার পৌঁছে দিবেন, ঈদের হাদিয়া পৌঁছে দিবেন, আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগবে। কোন কোন ক্ষেত্রে মাহফিলে দান করার চাইতে নিকট আত্মীয় পরিবারের পিছনে খরচ করলে বেশি নেকি হয়। বিশ্বাস করলেন না? মনে করতে পারে এটা তো আল্লাহর রাস্তায় ব্যয়, এর চেয়ে কি বড় ব্যয় হতে পারে? হ্যাঁ, হতে পারে। সবচেয়ে উত্তম ব্যয় হচ্ছে আপনার পরিবারের পিছনে ব্যয়। হালাল টাকা থেকে, হালাল উপার্জন থেকে যে ব্যয়টা আপনি পরিবারের পিছনে করেন, এটা সর্বশ্রেষ্ঠ ব্যয়। আর আত্মীয়দেরকে দান খয়রাত করলে বা তাদেরকে হাদিয়া দিলে দুইটা বেনিফিট। একটা হলো দানের তো নেকি পাবেনই আপনি, আবার আত্মীয়তার সম্পর্ক রক্ষার নেকি পাবেন। যখন আল্লাহ পাক সমস্ত সৃষ্টি করলেন মহাবিশ্বের, আর বিশ্বাস করেন প্রত্যেকটা সৃষ্টির কিন্তু প্রাণ আছে, বিশ্বাস করেন না? আকাশেরও জীবন আছে, এই মাটিরও জীবন আছে, পাহাড়ের জীবন আছে, সমুদ্রের জীবন আছে, সবকিছুর জীবন আছে।
ওই সায়েন্স আমাদেরকে যেটা শেখায়, এটা জীব, এটা জড়, এই সংজ্ঞা ঠিক না, এই সংজ্ঞা ঠিক না। এখন আল্লাহ পাক বলছেন যে শোনো, তোমার ব্যাপারে আমার ফয়সালা এবং ওয়াদা হচ্ছে যে তোমাকে টিকিয়ে রাখবে, আমি তার ব্যাপারে খুব রহম হব, দয়ালু হব ইনশাআল্লাহ। আর যে তোমাকে নষ্ট করে ফেলবে তার সাথে আমি সম্পর্ক নষ্ট করে ফেলবো। আত্মীয়তার সম্পর্ক খুব ইম্পর্টেন্ট। তো রিজিক যদি প্রশস্ত হতে চান তাহলে অবশ্যই আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন, ঠিক আছে? আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আর শেষ জামানে তো ভাই বাবা ছেলের সাথে দূরত্ব, মা ছেলের সাথে দূরত্ব, ভাই ভাইকে দেখতে পারে না। আমরা তো সালামও দিই এখন হিসেব করে, দল দেখে সালাম দেই, হ্যাঁ, মানুষ দেখে সালাম দেই। এবং আমার তরিকার কিনা, আমার দলের কিনা, আমার মাযহাবের কিনা, আমার সংগঠনের কিনা, এগুলো দেখে দেখে সালাম দেয়, তাই না? প্রিয় ভাইরা, এটাও কিয়ামতের লক্ষণ। বিশ্বাস করলেন না? আখিরুজ্জামানে হাদিসের মধ্যে স্পষ্ট আসছে, কিয়ামতের আগে সালাম মানুষ বেছে বেছে দেওয়া শুরু করবে। কি বলা নাই, সবই বলা আছে। কিয়ামতের আগে মানুষ সালাম বেছে বেছে দেওয়া শুরু করবে। আর মসজিদগুলো হবে চাকচিক্যময়, হেদায়েত উঠে যাবে। মসজিদের মধ্যে শোরগোল বেড়ে যাবে, হট্টগোল বেড়ে যাবে। হচ্ছে না এগুলা? এমনও কঠিন হাদিস আছে যে মানুষ নামাজ পড়বে কিন্তু মুসল্লিদের মধ্যে একজন প্রকৃত মুমিন খুঁজে পাওয়া যাবে না। নাউজুবিল্লাহ। বহু মানুষ নামাজ পড়ছে, সুদ খাচ্ছে না? নামাজ পড়েও নামাজ থেকে বের হয়ে আবার মাদকাসক্ত হচ্ছে না? রোজা ইফতার খুলেই তো সিগারেটে হাত দিচ্ছে না? নামাজ পড়েও জেনা করছে না মানুষ? নামাজ পড়েও গার্লফ্রেন্ডের সাথে সম্পর্ক রাখছে না? নামাজ পড়েও এদিকে পর্নোগ্রাফি দেখছে না? নামাজ তো সমস্ত পাপ থেকে মানুষকে দূরে রাখার কথা। যখন নামাজ পড়েও আমরা কবিরা গুনাহ করছি, মানে নামাজ তো কবুল হচ্ছে না, হয়তোবা নামাজ সেরকম হচ্ছে না যেমনটা হওয়া উচিত ছিল। অতএব এই হাদিসটাও ঠিক আছে যে নামাজ পড়বে মানুষ কিন্তু প্রকৃত মুমিন ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না, এটা ঠিক আছে হাদিস। এখন আসুন, একটা ব্যাখ্যা হতে পারে দাসী মনিবকে জন্ম দেওয়ার, যে পিতা মাতার সাথে দাসীর মতো আচরণ করা হবে। আরেকটা ব্যাখ্যা কি হতে পারে? আরেকটা ব্যাখ্যা হচ্ছে সত্যি দাসী মনিবকে জন্ম দিতে পারে। কিভাবে? এটা এই বিশ্ব না আসলে আমরা ব্যাখ্যা করতে পারতাম না। কিরকম করে জানেন? মনে করেন সিঙ্গাপুর একটা কান্ট্রি, কি কান্ট্রির নাম? সিঙ্গাপুর। ওখানে মেয়েরা খুব ফার্স্ট লেন অফ লাইফ লিড করে। ওদের সন্তান নেয়ার সময় নাই, সন্তান জন্ম দেওয়ার ফুরসত নাই, সেক্স ওপেন, সন্তান জন্ম দিব, বিয়ে শাদী করবো, একদম অনেক ঝামেলার কাজ। কেরিয়ার আছে সামনে, না? কেরিয়ার, নিজের পায়ে দাঁড়াতে হবে, চাকরি বাকরি, অনেক কাজ। তখন তারা কি করে? দরিদ্র কান্ট্রি থেকে কিছু মেয়েদেরকে হায়ার করে। দরিদ্র কান্ট্রি ধরেন শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, হ্যাঁ, বা সাউথ এশিয়ান কিছু কান্ট্রি থাকতে পারে। দরিদ্র কান্ট্রি থেকে মেয়েদেরকে হায়ার করে নিয়ে ওই মেয়ের গর্ভাশয়, যেটা আমরা বলি গর্ভাশয়, এখানে ওই পুরুষের শুক্রাণুকে ইনজেক্ট করে প্রযুক্তির মাধ্যমে শুক্রাণু ডিম্বাণু মিলন ঘটানোর পর এই মেয়ের ভিতরে বাচ্চা আস্তে আস্তে বয়স, খুব ভালো মন্দ খাওয়ানো হয় এই মেয়েটা যে গর্ভধারণ করছে, একে খুব ভালো মন্দ খাওয়ানো হয়, ফ্রেশ খাবার, ফ্রেশ পানি। 9 মাস পর বাচ্চাকে যখন সে খালাস করে, তখন এই বাচ্চাকে তারা নিয়ে নেয়, বিনিময়ে এই মেয়েটাকে পারিশ্রমিক দেওয়া হয়, $10,000, $20,000 দিয়ে ওকে খালাস, চলে গেল। এখন এই যে সন্তানটা জন্ম হলো, এই সন্তানটা হচ্ছে মনিবের, আর এই যে দাসী তার মনিবকে জন্ম দিয়ে চলে গেল। দেখলেন বাস্তবতা এটা এসেছে, এটা বাস্তবে এসেছে। এরকম পশ্চিমের কিছু কান্ট্রিতে এই সিস্টেমে বাচ্চা নেওয়া হয়। শুনলে অবাক হয়ে যাবেন, আমাদের মাথায় তো নাই এগুলো, অবাক তো হবেনি। যেটা আমাদের কাছে অস্বাভাবিক, অবাক হবেন না? এভাবে দাসী মনিবকে জন্ম দিচ্ছে এই যুগে। আরেকটা ব্যাখ্যা, এটা আমার কাছে সবচেয়ে প্রিয় ব্যাখ্যা আর কি, সেটা হলো দাসী মনিবকে জন্ম দেওয়ার ব্যাখ্যা এক্সটেন্ডেড ওলামায়ে কেরাম করেছেন যে সে জামানায় গিয়ে সমাজে ন্যায় অন্যায়, সত্য মিথ্যা, হালাল হারাম, এই যে মানদণ্ডটা আছে এটা উল্টে যাবে আর কি। বুঝতে পারছেন না? মনে হয় ন্যায় হবে অন্যায়, অন্যায় হবে ন্যায়, হালাল হয়ে যাবে হারাম, হারাম হয়ে যাবে হালাল, সত্য হয়ে যাবে মিথ্যা, মিথ্যা হবে সত্য। এগুলো হচ্ছে কিনা? সবচেয়ে মিথ্যাবাদী ব্যক্তিকে সমাজে মানুষ বলছে সত্যবাদী ব্যক্তি। সবচেয়ে যে করাপ্টেড মানুষ তাকে বলা হচ্ছে আমানতদার ব্যক্তি। যার চরিত্র সবচেয়ে খারাপ বলা হচ্ছে একদম পবিত্র চরিত্র। হ্যাঁ, একজন মদখোর মানুষ তাকে বলা হচ্ছে খুব সম্মানী মানুষ। হ্যাঁ, একজন বেনামাজি মানুষ, কোনোদিন মসজিদের ধার কাছেও আসে না, তাকে বলা হচ্ছে খুব উন্নত চরিত্রের মানুষ, খুব ভালো মানুষ। আর যারা সত্যিকারের সৎ, মুত্তাকি, পরহেজগার, তাদেরকে পদে পদে বাধা পেতে হচ্ছে এখন, হচ্ছে না? মানুষ হালালকে হারাম করে নিচ্ছে। যেমন মদকে মানুষ আগে হারাম মনে করতো, আস্তে আস্তে এখন মাশাআল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এটা হালাল করে নেওয়া হচ্ছে। হালাল করে নেওয়া হচ্ছে না?
মাঝে মাঝে পত্রিকা কিছু রিপোর্ট দেখি, রিপোর্টগুলো দেখলে আসলে কষ্ট হয়। একটা মদের ব্র্যান্ডের নাম দিয়ে বলছে যে এই বছর তারা মদ বিক্রি করে 4,500 কোটি টাকা আর্ন করেছে। কি খুশি, কি খুশির কথা। এবং এতে করে বড় অঙ্কের রাজস্ব আমরা পেয়েছি। বাপ রে বাপ, কি একটা প্রোগ্রেস। এই হারামের টাকা না ঢুকলে মনে হয় রাষ্ট্র নষ্টই হয়ে যেত, ভাবতাম। হ্যাঁ, এবছর সুদের মধ্য দিয়ে প্রোগ্রেস হচ্ছে আমাদের এত কোটি টাকা। শাবাশ, এই তো মুসলমান নাকি? তো এখন যেগুলো হালাল ছিল সেগুলোকে মানুষ আস্তে আস্তে হারাম করছে, আর হারামগুলোকে আবার হালাল করে নিচ্ছে, নিচ্ছে কিনা? দেখেন তো কত পার্সেন্ট মানুষ পরিপূর্ণ সুদমুক্ত জীবনযাপন করতে পারে। এই যে সুদ থেকে দূরে থাকার পরেও মাঝে মাঝে মেসেজ আসে, দেখবেন যে আপনার এই ব্যালেন্সে 92 পয়েন্ট এত টাকা ইন্টারেস্ট দেওয়া হয়েছে। দেখেন, আসে না? আসে না? খাবেন না, জোর করে খাওয়াবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলছেন শেষ জামানা সম্পর্কে। ওই জামানায় সুদের ব্যাপক প্রচলন ঘটবে এবং যে ব্যক্তি এখান থেকে দূরে থাকতে চাইবে তার গায়েও সুদের ছিটাফোঁটা গিয়ে লাগবে। এটা লাগছে কিনা? এখন লাগছে। এটা কেমন পাপ? আল্লাহ নবী বলছেন এটা মায়ের সাথে জেনা করার মতো পাপ। এটা কেমন পাপ? আল্লাহ বলছেন আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার মতো পাপ। নবীজি বুখারীর হাদিসে বলছেন 1 দিরহাম সুদ খেলে 36 বার জেনা করার গুনাহ হয়। এটা এমন পাপ। এর ফলশ্রুতিতে সমাজের এক শ্রেণীর মানুষ ধনী হয়, আর এক শ্রেণীর মানুষ আস্তে আস্তে গরিব হয়। সমাজটাকে বড় করে দেখলে দেখবেন বিশ্বে এক শ্রেণীর মানুষ ধনী হয়েছে, এক শ্রেণীর মানুষ গরিব হয়েছে। এটা সুদের ফলাফল। আস্তে আস্তে এর ধ্বংস অনিবার্য, কোনো উপায় নাই। এবং যারা দরিদ্র, ব্যক্তিগতভাবে দরিদ্র, সোশ্যালি দরিদ্র বা রাষ্ট্রগতভাবে দরিদ্র, এদের অবস্থা খারাপ। সুদের বেড়া জালে ফেলে এদের রক্ত চুষে সম্পদ নিয়ে নেবে, এটাই ওদের প্ল্যান, মাস্টার প্ল্যান। এবং যখন সুদের মধ্যে একটা জাতি পড়ে যায়, এর পুরো ব্লেম সবার উপরে চলে আসে। সবাই সুদের আন্ডারে চলে আসে। সবার শ্রম থেকে এবং রক্ত মাংস ঘাম থেকে এই টাকা পরিশোধ করতে হবে। আপনারা হয়তো ইকোনমিক্স কতটুকু বোঝেন আমি জানি না, আর এগুলো ওয়াজ মাহফিলে বলার মতো বিষয় নয়। ওয়ার্ল্ডে যারা ইকোনমিক বিষয়গুলো ডিল করে, এরা সুদ ছাড়া কোনো লোন আপনাকে দিবে না। বিনা সুদে কোনো লোন আপনাকে দিবে। এখন এই সুদটার লোনটা আপনাকে শোধ করতে হবে না? সুদের লোন শোধ করতে হলে আপনাকে জনগণের শ্রম থেকেই সুদটা শোধ করতে হবে, অথবা আপনাকে আপনার নিজের রাষ্ট্রের প্রবৃদ্ধি বাড়িয়ে ওই টাকাটা শোধ করতে হবে। যেভাবেই হোক শোধ করতে হবে। তখন সবার উপরে সেই ব্লেমটা চলে আসবে, আসবে কিনা? এখান থেকে বের হওয়াও খুব কঠিন। এখন বের হওয়া খুব কঠিন। আল্লাহ পাক আমাদের জন্য সহজ করুন, দোয়া করি। কঠিন তবে অসম্ভব নয়, কঠিন তবে অসম্ভব নয়। দান সদকা বাড়াতে হবে, জাকাতগুলো প্রদান করার সিস্টেম তৈরি করতে হবে। ওসর দিবেন, গবাদি পশুর জাকাত দিবেন, এবং অপচয় কমাবেন, দুর্নীতি কমাবেন। টাকার 2 নাম্বারই কমিয়ে দিলে এবং আমাদের খেয়ানত কমিয়ে দিলেই ইনশাআল্লাহ একটা জাতির জন্য আল্লাহ পাক আসমান এবং জমিনের বরকতের দরজা খুলে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ ওয়াদা করেছেন। এটা এইভাবে সলভ হওয়া সম্ভব। পরে বলবো কিছু কথা ইনশাআল্লাহ। তো এখানে আমার কাছে এই ব্যাখ্যাটা বেশি পছন্দ। নবীজিকে বলছেন কিয়ামতের সাইন বলেন, কিছু সাইন বলেন। নবীজি বলছেন দাসী মনিবকে জন্ম দিবে, তার অন্যতম ব্যাখ্যা হলো শেষ জামানায় হক বাতিল, ন্যায় অন্যায়, সত্য মিথ্যার মানদণ্ড উল্টে যাবে। এটা হয়েছে কিনা? আরেকটা সাইন তিনি বলেছেন, এটা ভালো করে শুনেন। নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কিয়ামতের আগে আগে ওয়ান্তারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়া আশ-শাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। নবীজি বলছেন কিয়ামতের অন্যতম নিদর্শন হবে সমাজের সবচেয়ে নিকৃষ্ট শ্রেণীর মানুষ। নিকৃষ্ট বলতে দরিদ্র, একদম দরিদ্র, যার পায়ে স্যান্ডেল পরার টাকা ছিল না, গায়ে জামা কেনার টাকা ছিল না। হুফাতাল উরাতাল আলাতা রিয়া আশ-শাই, রাখাল, রিয়া আশ-শাই মানে রাখাল, একদম রাখাল শ্রেণীর মানুষ। এরা কি করবে? ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, এরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণ করবে না, বরং উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে। কি করবে? এখানে নির্মাণ করা অর্থ, ইয়াতাতাওয়ালুনা মানে কিন্তু বানানো না, মানে কি করা? কম্পিটিশন করা, প্রতিযোগিতা। আপনার 10 তলা, আমার 11, আপনার 12, আমার 13, আপনার 15, আমার 20। এই যে ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, এই যুগটা চলছে না এখন? এই যুগটা কি 200-300 বছর আগে ছিল? তাহলে বুঝতে পারছি না সময় কাছাকাছি। এটা বোঝার জন্য কি পিএইচডি করার দরকার আছে? চোখ কান খুললেই তো দেখা যায়। ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, কারা করবে? ধনীরা না, ধনীরা প্রতিযোগিতা করবে না, বলা হচ্ছে একদম দরিদ্র মানুষরা প্রতিযোগিতা করবে। এখন উত্তর দেন তো দেখি, কিভাবে গরিব মানুষ এরকম বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করতে পারে? হ্যাঁ, সুদ খাইলে। আরেকটা হচ্ছে অন্যের সম্পদ আত্মসাৎ করতে পারলে। এই দুইটা অপশন, হয় সুদ খাবে অথবা অন্যের সম্পদ গ্রাস করবে। মানে 1 নাম্বার পদ্ধতিতে করা সম্ভব না, 2 নাম্বারই করতে হবে।
ঠিক আছে। আরেকটা অপশন হচ্ছে যদি গুপ্তধন পান, যদি মাটি থেকে গুপ্তধন বের হয়। হ্যাঁ, গুপ্তধনও বের হয় তো, আল্লাহ পাক তো ধন দিয়েছেন মুসলিমদেরকে, তাই নাই? ওই যে মধ্যপ্রাচ্যের কান্ট্রিগুলো দেখবেন, আজকে থেকে 60-70 বছর আগে তাদের অবস্থা দেখবেন, তারা বেদুইনের মতো জীবনযাপন করতো। তারপরে 60-70 বছর হলো যে পেট্রোলিয়াম বের হয়েছে, ব্ল্যাক গোল্ড, যেটাকে আমরা বলি ব্ল্যাক অয়েল, ব্ল্যাক গোল্ড। মানে এই পৃথিবীতে সোনা দিয়ে এখন এক্সচেঞ্জ করা যায় না, এই পৃথিবীতে পেট্রোলিয়াম দিয়ে এক্সচেঞ্জ করা হয় ডলারের সাথে। এটাকে বলা হয় পেট্রো ডলার মনিটারি সিস্টেম, পেট্রোল এবং ডলার। তো এই পেট্রোলিয়ামটা হচ্ছে এখনকার গোল্ডের মতো দামি জিনিস। এটা যখন থেকে তারা পেয়েছে, তারপর থেকে দেখেন বিল্ডিং কারো 50, কারো 60, কারো 100, কারো চলছে, হচ্ছে না? অথচ আজকে থেকে 50 বছর আগেও অবস্থা এমন ছিল না। ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, আর কি বাকি আছে কিয়ামতের আলামত বলেন? আর কি বলবো? এই দুটোর মধ্যেই সব পড়ে যাবে। এবার এই ব্যক্তি উঠলেন, কোন ব্যক্তি? ওই যে জিবরাইল আলাইহিস সালাম এবার উঠে চলে যাচ্ছেন, আর সবাই চুপচাপ বসে আছেন। মানে অনেক সময় হয় না, চুপ করে সব বসে থাকে, সাইলেন্স, পিন ড্রপ সাইলেন্স। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, ইয়া ওমর, হে ওমর, আতাদরি মানিস সাইল, তুমি কি জানো এই ব্যক্তিকে যে প্রশ্ন করলো, কে চলে গেল প্রশ্ন করে? তখন নবীজিকে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন এই ব্যক্তিকে। নবীজি বলছেন, ইন্নাহু জিবরিল, এই ব্যক্তি হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, তিনি এসেছিলেন তোমাদেরকে তোমাদের দিন ইসলাম শেখাতে। তিনি এসেছিলেন তোমাদেরকে তোমাদের দিন শেখাতে। কেন আসছেন তাহলে? দিন শেখাতে। তাহলে দিনের প্রশ্ন কয়টা বের হলো? ইসলাম কাকে বলে, ঈমান কাকে বলে, ইহসান কাকে বলে, কিয়ামত কবে হবে। তাহলে দিনের পড়াশোনার মধ্যে কিয়ামতের আলামতগুলো পড়তে হবে না? এটা 25% হলো না? নবীজি বলে দিলেন আমি তো জানি না কবে কিয়ামত হবে, আবার প্রশ্ন করলেন, তাহলে আলামত বলেন। কেন? কারণ সচেতনতা। এখান থেকে আমাদের টপিক কোনটা? এই যে মুমিন পেয়েছেন, মুমিনের সংজ্ঞা কয়টা পিলারে বিশ্বাস করতে হবে? পিলারগুলো বলেন। আল্লাহ বিশ্বাস 1, 2 নম্বর ফেরেশতা মণ্ডলীতে বিশ্বাস, 3 নম্বর আসমানি কিতাব সমূহে বিশ্বাস, 4 নম্বর নবী রাসূলগণে বিশ্বাস, 5 পরকালের জীবনে বিশ্বাস, আর 6 তাকদীর ভাগ্যের ভালো মন্দে বিশ্বাস। এই 6টা কি গায়েব কিনা? এখন একটু বোঝেন বর্তমান বিশ্বের সাথে আমাদের সংঘর্ষ কোথায়, একটু বোঝেন। এবার আমরা ইমানদার হতে হলে এই 6টা বিষয় বিশ্বাস করতেই হবে, না হলে কেউ মুমিন হতে পারবে না। আর এই 6টা বিষয় কি চোখে দেখা যায়, স্পর্শ করা যায়, পরীক্ষাগারে পরীক্ষা করা যায়, কোনো যুক্তি বিজ্ঞান দর্শন দিয়ে কোনো সিদ্ধান্তে আসা যায়? যায় না। আমরা এগুলো বিশ্বাস করি আল্লাহর ওহীর জ্ঞানের আলোকে। কিসের আলোকে? আল্লাহ পাক বলেছেন, রাসূল বলেছেন, বাস বিশ্বাস করি। এখানে আমরা কোনো যুক্তি বিজ্ঞান দর্শনের ধার ধারি না, দাঁড়িয়ে। আচ্ছা, কিন্তু এখনকার পশ্চিমা শিক্ষা ব্যবস্থা, যার ছোঁয়া এখন পুরো বিশ্বেই লেগে গেছে, প্রায় অলমোস্ট এভরি কান্ট্রিতে, তাদের জ্ঞানতাত্ত্বিক একটা সংজ্ঞা আছে, দর্শন আছে। কি সেটা? তারা পরীক্ষা নিরীক্ষা, যুক্তি বিজ্ঞান দর্শন এর বাইরে কোনো কিছুকেই তারা সিদ্ধান্ত হিসেবে গ্রহণ করবে না, জ্ঞান হিসেবে গ্রহণ করবে না। তারা পানিকে বিশ্বাস করে, পরীক্ষা করে দেখবে যে হাইড্রোজেন অক্সিজেন মিলে পানি হয়, এটা বিশ্বাস করবে। ঠিক আছে? তারা কঠিন তরল বায়বীয় পদার্থে বিশ্বাস করে, তারা চাঁদে বিশ্বাস করে, তারা মঙ্গল গ্রহে বিশ্বাস করে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু তারা এই চাঁদ, মঙ্গল গ্রহ, মহাবিশ্বের স্রষ্টাকে বিশ্বাস করে না, কারণ তাকে দেখা যায় না। আমি কি বোঝাতে পারছি পার্থক্য কোন জায়গায়? তারা এটা বিশ্বাস করে যে হ্যাঁ, বিগ ব্যাং, মহাধুম করে একটা বিস্ফোরণ হলো আর মহাবিশ্ব সৃষ্টি হয়ে গেল, এটা ওরা বিশ্বাস করে। এই বিস্ফোরণ যে আল্লাহ পাক ঘটিয়েছেন, এটাতে বিশ্বাস করবে না। বুঝতে পারছেন না মনে হয়? তারা বিশ্বাস করে যে হ্যাঁ, এই যে পানি খাচ্ছি, পানি একটা জিনিস, তরল পদার্থ খাচ্ছি, কিন্তু এই পানি যে কেউ সৃষ্টি করেছেন, এটাতে তারা বিশ্বাস করবে। তারা মনে করে হাইড্রোজেন অক্সিজেন মিলে পানি হয়, কে সৃষ্টি করলো সেটা তিনি বিশ্বাস করবে না। এটাকে আমরা ফিলোসফি ভাষায় বলি এপিস্টিমোলজি। কি বলি? খুব কঠিন শব্দ। এপিস্টিমোলজি মানে হলো জ্ঞান তত্ত্ব। কি তত্ত্ব? ওদের জ্ঞান তত্ত্ব হচ্ছে যে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ ছাড়া কোনো জ্ঞান নেওয়া যাবে না। কিন্তু আমরা দেখি আল্লাহকে আমরা পরীক্ষাগারে পরীক্ষা করতে পারবো, ফেরেশতাকে পারবো, জিন জাতি, আমাদের আত্মা, রূহ, কবরের আযাব, জান্নাত জাহান্নাম। হ্যাঁ, ওই যে কবরের ফেরেশতা আসবে, প্রশ্নোত্তর। হ্যাঁ, ওই যে কিয়ামতের মাঠে সূর্য নেমে আসবে, ঘামবে মানুষ। হ্যাঁ, তারপরে যে আগের নবী রাসূলগণ, আগের আসমানি কিতাব, তাকদীর, ভাগ্য, আগামীকাল কি হবে, এগুলোকে পরীক্ষাগারে প্রমাণ করতে পারবেন। এই কারণেই তারা আমাদের এই ধর্মীয় কনসেপ্টে বিশ্বাস করে না। আমি কি বুঝতে পারছি কেন বিশ্বাস করে না? ওদের সাথে আমাদের জ্ঞানতাত্ত্বিক আদর্শের দর্শনে পার্থক্য আছে। এখন এই কারণেই তারা যেহেতু স্রষ্টায় বিশ্বাস করে না, এখন মানুষের সৃষ্টি তত্ত্ব দিতে হবে, একটা দিতে হবে না? কেমন করে মানুষ সৃষ্টি হলো, কোত্থেকে আসলো, কেমন ছিল আমাদের আদিম পুরুষরা, দিতে হবে কিনা?
এই কারণে বিভিন্ন মতবাদ তারা দিয়েছে, এই অ্যামিবা থেকে, ওই কোষ থেকে, অমুক থেকে, তমুক থেকে, এর মধ্যে একটা দিয়েছে ওই যে বিবর্তন থেকে। দেখেন নাই? আচ্ছা, এগুলো এমনি এমনি না, কারণ ওদের দর্শনটা চাপিয়ে দেওয়ার জোরপূর্বক চেষ্টা করা হচ্ছে, আর কিছু না। এখানে যে বিশ্বাস করে যে আমাদের একজন স্রষ্টা আছেন আল্লাহ রাব্বুল আলামিন, এবং তিনি প্রথম সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালামকে, তাকে নাম জ্ঞান শিক্ষা দিয়েছেন, তার পাজর থেকে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, জান্নাতে রেখেছেন, পরীক্ষা নিয়েছেন, শয়তান প্রলুব্ধ করেছে, তাই না? তারপর আমরা দুনিয়াতে চলে এসেছি, আমরা এসেছি জান্নাত থেকে পৃথিবীতে, এবং আমাদের পিতা, আদি পিতা আদম আলাইহিস সালাম। এই কনসেপ্ট যে বিশ্বাস করে, তার কি বিবর্তনের প্রয়োজন আছে? আর যেহেতু ওরা এই কনসেপ্টে বিশ্বাস করে না, এই কারণে একটা সৃষ্টি তত্ত্ব দেওয়ার খাতিরে এইসব মতবাদ দিয়ে দিয়েছে। মতবাদ দেয়, দেখ, মত প্রকাশ করে করুক, সেটা বুঝলাম, স্বাধীনতা আছে, কিন্তু জোর করে চাপিয়ে দিতে হবে কেন? যারা অমুসলিম সমাজ বা যারা নাস্তিক, যারা পশ্চিমা সভ্যতার সংস্কৃতির ধারক বাহক, তারা এগুলো বিশ্বাস করে করুক। একজন মুসলিম তো করে না, করে? মুসলিম সমাজের মানুষ কি করে? তাহলে মুসলিম সমাজের মানুষকে এগুলো পড়াতে হবে কেন? এই জায়গাটাই তো সমস্যা। আমরা কি চাপিয়ে দিচ্ছি কোনো কিছু? যে আপনার ঘাট ধরে ইসলাম কবুল করো, এরকম কথা কেউ বলে? আমরা কি করি? আমরা কোরআন সুন্নাহ থেকে সত্যটা স্পষ্ট করি। যার ইচ্ছা হয় সে ইসলাম কবুল করবে, যার ইচ্ছা হয় সে করবে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার দিন তোমার জন্য, আমাদের দিন আমার জন্য। তোমরা যদি কোরআন সুন্নাহ মেনে নাও, আত্মসমর্পণ করো, ইনশাআল্লাহ তোমরা জান্নাতে যাবে, ইনশাআল্লাহ তোমরা আমাদের ভাই হয়ে যাবে। যদি না করো, তোমাদের কবর তোমাদের, তোমাদের তোমাদের পরকাল তোমাদের, এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? তো জোর করে মুসলিমরা কখনো চাপিয়ে দেয় না, কিন্তু মুসলিমদের উপরে এখন জোর করে এগুলো চাপিয়ে দেওয়া হচ্ছে। এগুলোতে বিশ্বাস করলে কিন্তু ঈমান থাকবে না। থাকবে? কেউ যদি বিশ্বাস করে আল্লাহ মানুষ থেকে মানুষ সৃষ্টি করেন নাই, অন্য কোনো প্রাণী থেকে করেছেন, তাহলে ঈমান থাকবে? কোরআনে শত শত আয়াত আছে, ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আমি আদমকে সমস্ত নাম শিক্ষা দিয়েছি। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালায়েকা ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা, আমি, স্মরণ করো হে নবী সে সময়ের কথা, আমি ফেরেশতাদেরকে বললাম যে আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাবো। আমরা হচ্ছে এই দুনিয়া আল্লাহর খলিফা, সুবহানাল্লাহ। আমরা হচ্ছে এই দুনিয়াতে কার খলিফা? আল্লাহর খলিফা। আমরা এই দুনিয়ার অধিবাসী নই, আমরা জান্নাত থেকে এখানে এসেছি। আমরা জান্নাতে ছিলাম, কেন চলে আসলাম? শয়তান ওই যে আমাদেরকে প্রলুব্ধ করেছিল। সূরা তাহা পড়বেন, আল্লাহ পাক ওখানে বলেছেন, শয়তান গিয়ে আদম আলাইহিস সালামকে বলছিল, ইয়া আদম, হে আদম, আল আদুল্লুকা, আমি কি তোমাকে বলে দিব, জানাবো কি, আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিন লা ইয়াবলা, এমন গাছের কথা বলবো যার কাছে গেলে বা যার ফল খেলে তুমি রাজত্ব পাবে, চিরস্থায়ী রাজত্ব পাবে এবং কোনোদিন মরবে না। এই দুটো টোপ দিয়েছে, রাজত্ব পাবে, অমরত্ব পাবে। এক পর্যায়ে ওয়াসওয়াসা দিতে 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 একদিন আমাদের পিতা সেখানে চলে গেলেন। ফাকালা মিনহা, সেখান থেকে তারা দুজন খেয়ে ফেললো। কোথা থেকে খেলো? ওই গাছের কাছ থেকে তারা খেয়ে ফেললো। ফাবাদাত লাহুমা সাওআতুহুমা, এবং তাদের গায়ের যে জামা ছিল, জান্নাতের পোশাক, এটা থাপাস করে খুলে পড়ে গেল। নাউযুবিল্লাহ। জান্নাতের সবার সামনে আমাদের পিতামাতাকে কে নগ্ন করে দিল? শয়তান। তাহলে এখন দুনিয়ায় যারা আমাদেরকে নগ্ন করতে চায়, এরা কার অনুসারী বলেন? বুঝতে পারছেন না? একই মিশন না? একই মিশন। আচ্ছা, এরপর আল্লাহ পাক বললেন তোমরা আর এখানে থাকতে পারবে না। আলাম আকুল লাকুমা ইন্নাশ শাইতানা লাকুমা আদুউম মুবিন, আমি কি তোমাদের দুজনকে বলি নাই, আদম হাওয়া, যে শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু? তখন তারা বললেন রব্বানা যালামনা আনফুসানা, বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া করলেন, আল্লাহ মাফ করে দেন, আলহামদুলিল্লাহ। কিন্তু দুনিয়া আর জান্নাতে থাকা হলো না। কুল নাহবিতু মিনহা জামিআ, আল্লাহ বলছেন আমি বললাম তোমরা সবাই নেমে যাও। কোথায় নেমে যাও? পৃথিবীতে নেমে যাও। তার মানে পৃথিবী আগে ছিল না পরে সৃষ্টি করা হয়েছে? পৃথিবী আগেই ছিল। পৃথিবী কি আগে থেকেই ছিল? কুল নাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, তোমরা নেমে যাও পৃথিবীতে একসাথে, আর তোমাদের কাছে আমার পক্ষ থেকে প্রত্যেক যুগে যুগে হেদায়েত আসবে। কি আসবে? এই যে তাওরাত হেদায়েত ছিল না, তাওরাত, জাবুর, ইনজিল সব হেদায়েত ছিল, ঠিক ওই সিলসিলাতেই এসেছে কি? আল কোরআন। ফামান তাবিআ হুদায়া, যারা আমার হেদায়েত মেনে নিবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, কোনো দুশ্চিন্তা নাই। যে জান্নাত থেকে এসেছো ওখানে ফিরে যাবে ইনশাআল্লাহ তাআলা। আমরা এসেছি পৃথিবীতে জান্নাত থেকে, এখানে পরীক্ষা দিচ্ছি, উদ্দেশ্য আবার সেই জান্নাতেই ফিরে যাওয়া। আমরা এখানে থাকতে আসি নাই তো, থাকতে আসছি। আমরা এখানে আসছি জান্নাত থেকে, ফিরে যাব কোথায়? ইনশাআল্লাহ জান্নাতে, ইনশাআল্লাহ জান্নাতে। আর জান্নাতীদের 120 কাতার হবে। কত কাতার? 120 কাতার। তার মধ্যে 80 কাতার হবে উম্মতে মুহাম্মাদি, বলেন সুবহানাল্লাহ। আর এই উম্মতে মুহাম্মাদির মধ্যে আরো 70,000 স্পেশাল মানুষ আছে। কত হাজার?
যারা বিনা হিসেবে বিনা আযাবে ডাইরেক্ট জান্নাতে যাবে ইনশাআল্লাহ। বলে দিব তারা কারা? না থাক, দাঁড়ান পানি খায় একটু। বিসমিল্লাহ। জি, মাত্র 70,000। 70,000। তবে অন্য একটা হাদিসে আসছে যে প্রত্যেক হাজারের সাথে আরো 70,000। তবে শর্ত কঠিন। কিরকম শর্ত? সাহাবীরা বসে ডিসকাস করছেন কে হতে পারে তারা। কেউ বলছেন তারা হয়তো প্রথম দিকের মুসলিমরা হবেন, কেউ বলছেন তারা হয়তো মুজাহিদরা হবেন, কেউ বলছেন তারা বদর যুদ্ধের সাহাবীরা হবেন ইত্যাদি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার চলে আসলেন, ব্যাক করলেন। ব্যাক করে বলছেন তোমরা কি এই বিষয়ে কি বিষয়ে কথা বলছিলে? তখন সাহাবীরা বললেন আমরা তো ডিসকাস করছিলাম যে কারা হতে পারে সেই 70,000। নবীজি বললেন শোনো, ওই 70,000 মানুষ, এক নাম্বার, ওই 70,000 মানুষ পাখি উড়িয়ে ভাগ্য গণনা করে না। প্রথম কাজটা কি? মানে তারা ইসলাম এত কঠিন ভাবে পালন করে যে পাখি উড়িয়ে ভাগ্য গণনা বা হাত দেখা, রাশিফল, এরকম শিরিকের ধার কাছেও নাই। তারা শিরিকের ধার কাছেও নাই। 2 নাম্বার, তারা আগুনের শেকা বা উল্কি দিয়ে, এই ট্যাটু আছে না, ট্যাটু উল্কি আঁকে আগুন দিয়ে, এই ধরনের ট্যাটু উল্কি তারা আগে না শরীরের মধ্যে। এইসব কুলক্ষণে সুলক্ষণে তারা বিশ্বাস করে না। 3 নাম্বার, তারা অবৈধ ঝাড়ফুঁক করে না। অবৈধ ঝাড়ফুঁক করে না। বৈধ ঝাড়ফুঁক করা যাবে, সূরা ফাতিহা পড়ে ঝাড়ফুঁক করা যাবে, সূরা ফালাক নাস ইখলাস পড়ে পড়া যাবে, আয়াতুল কুরসি পড়ে পড়া যাবে, কোরআন হাদিস দিয়ে ঝাড়ফুঁক করা যাবে। কিন্তু অবৈধ কিছু ঝাড়ফুঁক আছে না, তান্ত্রিক কবিরাজদের কাছে মানুষ করে, এগুলো করা যাবে না। আর 4 নাম্বার হচ্ছে তারা সর্বাবস্থায় এক আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, ভরসা করে, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে। এরা হচ্ছে সেই 70,000 মানুষের মতো থাকবে ইনশাআল্লাহ। এক সাহাবী দাঁড়িয়ে বললেন, ওয়াকাশা দাঁড়িয়ে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করেন, আমি যেন সেই 70,000-এর মধ্যে থাকতে পারি। নবীজি বললেন হ্যাঁ, তুমি 70,000-এর মধ্যে একজন যাও। এরপর আরো 2জন সাহাবী দাঁড়িয়ে গেলেন, আমার জন্য দোয়া করেন। নবীজি বললেন না, ওয়াকাশা অগ্রগামী হয়েছে। এভাবে সবার জন্য দোয়া করতে থাকলে দরজা কি হতো? বন্ধ হয়ে যেত। তো এই দরজা খোলা আছে। এই যুগের মানুষও হতে পারে, হতে পারে না? যে ব্যক্তি শিরক করে না, আল্লাহ ভরসা করে, কোন রকম কুলক্ষণে বিশ্বাস করে না, ইসলাম পরিপূর্ণরূপে পালন করে, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ চাইলে তাদেরকে আল্লাহ পাক 70,000-এর মধ্যে আশ্রয় দিবেন, অংশ দিবেন ইনশাআল্লাহ। তো আমরা বলছিলাম যে আমরা কোত্থেকে আসছি ভাই? জান্নাত থেকে। কোথায় যাব? ইনশাআল্লাহ। এর মাঝখানে শয়তানের পথ রয়েছে কিছু, শয়তানের ফিতনা। কি ফিতনা? শয়তান চায়, শয়তান কিন্তু ওয়াদা করে আসছে, চ্যালেঞ্জ করে আসছে আল্লাহর কাছে। কি করছে? চ্যালেঞ্জ। শয়তান কি চ্যালেঞ্জ করছে জানেন? শয়তান চ্যালেঞ্জ করছে যে রব্বি, শয়তান বলছে রব্বি মানে হে আমার রব। শয়তান কিন্তু আস্তিক, শয়তান কিন্তু আস্তিক, শয়তান কিন্তু আল্লাহকে বিশ্বাস করে। সে বলছে রব্বি, হে আমার রব, আনজিরনি, আমাকে অবকাশ দিন, ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত দিবস পর্যন্ত অবকাশ দিন। আল্লাহ বলছেন ফাইন্নাকা মিনাল মুনজারিন, যাও তোমাকে অবকাশ দেওয়া হলো। কিয়ামত পর্যন্ত সময় আল্লাহর কাছে এমন বড় কিছু নয়, খুব সামান্য। এবার সে বলছে রব্বি ফাবিমা আগওয়াইতানি, হে আল্লাহ, যে আদমের জন্য আজকে আমাকে জান্নাত থেকে বের করে দেয়া হলো সিজদা না করার কারণে, লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, ওই আদমকে জাহান্নামে নেয়ার জন্য আমি সরল পথে ওঠ পেতে বসে থাকবো। বসে থাকে না শয়তান? সুম্মা লাআতিয়ান্না মিন বাইনি আইদিহিম, খুব ভালো করে জায়গাটা বোঝেন প্রিয় ভাইরা। শয়তান চ্যালেঞ্জ করে বলছে সুম্মা, এর পরে আমি আসব আদম সন্তানের সামন থেকে। কোত্থেকে? এই সামন থেকে মানে অর্থ হচ্ছে দুনিয়া, মানে আপনাকে দুনিয়ার সমস্ত ফিতনা এসে প্রলুব্ধ করে রাখবে। কারণ দুনিয়া চোখের সামনে দেখা যায় না, দেখা যায় দুনিয়ার অভাবের ধোঁকা দিবে, বেকারত্বের ধোঁকা দিবে, হতাশা, এইটা সেইটা, স্বামী স্ত্রীর ফিতনা, পরিবারের ফিতনা, সামাজিক ফিতনা, আপনাকে দুনিয়ার এই ফিতনা এসে ব্যস্ত রাখবে, রাখে না? এটা হচ্ছে সামন থেকে আসা। ওয়া মিন খালফিহিম, পিছন থেকে আসবে। পিছন থেকে মানে আপনাকে পরকাল সম্পর্কে হতাশ করে দিবে, এবং পরকাল সম্পর্কে আপনাকে কুধারণা সৃষ্টি করবে, এবং পরকাল সম্পর্কে আপনার মধ্যে একটা গাফেলতি সৃষ্টি করে দিবে যে পরকাল না, পরে দেখা যাবে। হ্যাঁ, পিছনে কি আছে? পরকাল না? পিছনটা পরকাল। তো পরকাল আসবে যখন, তখন দেখা যাবে। হ্যাঁ, বৃদ্ধ হলে তখন তওবা করে নিব, এখনো কি তাড়াহুড়ার কি আছে, পরে দেখা যাবে শেষ বয়সে। এরকম করে আপনাকে ভুলিয়ে ভালিয়ে রাখবে পিছন থেকে। আবার হতাশ করে দিবে, আমার পরকালে আমার জান্নাত হবে না, আমি তো এত আমল করতে পারি নাই, হ্যাঁ আমার কি হবে, আমার আত্মহত্যা ছাড়া কোনো পথ নাই, এভাবে হতাশ করে ফেলবে আপনাকে পিছন থেকে। সুম্মা লাআতিয়ান্না মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম, সামন থেকে আসবো, পিছন থেকে আসবো, ওয়া আন আইমানিহিম, ডান দিক থেকে আসবো। ডান দিক মানে কি? এটার ব্যাখ্যাও চমৎকার। ডান দিক মানে কি? আমরা বলি না ডান পক্ষ, খুব ভালো মনে করি না?
ডান পক্ষ ভালো, ডান দিকটা ভালো, শুভ মনে করি তো। ডান দিক হচ্ছে আপনাকে নেক্সট সুরতে সে ধোকায় ফেলবে। ডান দিক মানে কি? নেক্সট সুরতে ধোকায় ফেলবে। মনে করেন ডান দিক মানে ভালো, মানে আপনি নামাজ পড়ছেন কিন্তু নামাজের মধ্যে শিরক ঢুকাই দিবে। মানুষ দেখতেছে ভালো করে নামাজ পড়ে, নামাজ যাকাত দিচ্ছেন, দান সৎকার করছেন, মনের মধ্যে রিয়া ঢুকাই দিবে। ভালো কাজই তো করছে, ঠিক আছে? মানে হ্যাঁ, এটাও ঠিক। ওই যে হালাল প্রেমের দিকে উদ্বুদ্ধ করার চেষ্টা করবে। নেক্সট সুরতে ধোকা, নেক্সট সুরতে। হ্যাঁ, নেক্সট মানে আলেম হয়েছে মানুষ, সবাই একদম বড় বক্তা আলেম সব বলছে, মনের মধ্যে অহংকার, নেক্সট সুরতে ধোকা, ঠিক আছে? বা মনে হচ্ছে যে এক ভাইয়ের গীবত তহমত সমালোচনা করাকে সে দিনের পথে সংগ্রাম মনে করছে, নেক্সট সুরতে ধোকা। হ্যাঁ, এক ভাইয়ের সমালোচনা করা, গীবত করা, তার চরিত্র উদ্ধার করে ফেলা, এটাকে সে মনে করছে যে দিনের জন্যই করছে, ঠিক আছে? নেক্সট সুরতে ধোকা। নেক্সট সুরতে ডান দিক থেকে মানে কি? নেক্সট সুরতে আপনাকে ধোকায় ফেলে দিবে। ফেলছে না? ফেলছে। কিন্তু এটা কিন্তু ডেঞ্জারাস। এটা কাদের জন্য? এটা আবেদ মানুষদের জন্যই, যারা আল্লাহকে মানে, রাসূলকে মানে, চেষ্টা করে দিনের পথে চলার জন্য। এদেরকে সে ডান দিক থেকে আসবে আর কি। আমাদের ক্ষেত্রে আল্লাহ পাক হেফাজত করুন বলি আমিন। আর চতুর্থটা হলো ওয়ান শামাইলিহিম, ওদের বাম দিক থেকে আসবে। এটা কেমন? এটা হচ্ছে ফাসেক জালেম শ্রেণীর মানুষ যারা, তাদের সামনে মদ, জুয়া, জেনা সবকিছু উন্মুক্ত করে দিবে, এগুলোর পিছনে ছোট হয়। তো এইভাবে চতুর্দিক থেকে শয়তান আসবে এবং বলবে, আল্লাহকে বলেছে ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন, আল্লাহ আপনি বেশিরভাগ আদম সন্তানকেই শুকরগুজার পাবেন না। এটা কি বাস্তব না? এখন বেশিরভাগ মুসলিম নামাজ পড়ে না? পড়ে না? বেশিরভাগ মুসলিম যাকাত দেয় কি দেয় না? রমজান মাস আসছে দেখবেন বেশিরভাগই অনেকেই রোজা রাখবে না, আছে না? রমজান মাসে মানুষ বেপরদায় চলছে না? রোজা রেখেও মানুষ মাপে কম দিবে না? নামাজ পড়েও সুদ খাচ্ছে না? মানে বেশিরভাগ মানুষ কিন্তু সত্যি সত্যি আল্লাহর পথে নাই। এই পৃথিবীতে বেশিরভাগ মানুষ বলছে আল্লাহর সন্তান আছে, নাউজুবিল্লাহ। খ্রিস্টানরা বলছে না আল্লাহর সন্তান আছে? তো বেশিরভাগ মানুষকে আমি পথভ্রষ্ট করে ছাড়বো, শয়তান কিন্তু বলে গেছে, এবং সেটা কিন্তু বাস্তব হচ্ছেও। আল্লাহ পাক অন্য সূরায় বলেছেন ওয়া ক্বালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার শুকরগুজার বান্দা খুব কম হবে। কি হবে? কম হবে। হাদিসের মধ্যেও আসছে যে তোমরা ৭৩ দলে ভাগ হয়ে যাবে। কত দল? তার মধ্যে একটা মাত্র দল জান্নাতে যাবে। কয়টা দল? মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যার উপরে আছি, আমার সাহাবীরা যার উপরে আছে। তো বুঝতে পারছি যে জাহান্নামে বেশিরভাগ মানুষই যাবে, অল্প মানুষই জান্নাতে যাবে। তবে জান্নাতীদের মধ্যে বেশিরভাগ হবে উম্মতে মুহাম্মাদের মধ্যে ইনশাআল্লাহ তাআলা। আর তবে সুসংবাদ আছে। সুসংবাদ কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজিকে একটা ওয়াদা করেছেন, এটা গিফট, হাদিয়া দিয়েছেন। কিরকম হাদিয়া? আমাদের নবীজিকে আল্লাহ পাক বলেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উম্মতের মধ্যে কোনো ব্যক্তি যদি আসমান জমিনের সমান গুনাহ করে কিন্তু তার আমল নামায় শিরকের কোনো পাপ থাকে না, শিরকের কোনো গুনাহ নাই, আমি তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব। মানে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মন থেকে পড়েছে, আমল করার চেষ্টা করেছে, শিরক থেকে বেঁচে থাকার চেষ্টা করেছে, ইনশাআল্লাহ একদিন না একদিন সে জান্নাতে যাবেই যাবে। এটা তো খুশির কথা আমাদের জন্য। আল্লাহ পাক আমাদেরকে তাওহীদপন্থী বানাক এবং শিরক থেকে বাঁচিয়ে রাখুন। এখন মুমিনের সংজ্ঞা তো বুঝলেন, এই সমস্ত গায়েবে আমরা বিশ্বাস করি বলেই আমরা কি মুমিন। এই মুমিনদেরকে আল্লাহ পাক বলছেন ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কি করো? আর মুমিন হলেই মুত্তাকি হওয়া যাচ্ছে না। মুমিনদেরকে আল্লাহ পাক বলছেন যে আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার মানে কি? এক কথায় আমি একটা অ্যানসার দিচ্ছি। সূরা হাশরে চলে যান। কোন সূরা? সূরা হাশর। এই সূরার 7 নম্বর আয়াত। কত নম্বর? আল্লাহ পাক বলছেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা যা দিয়েছেন সব গ্রহণ করে নাও। রাসূল যা যা দিয়েছেন গ্রহণ করে নাও। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা যা নিষেধ করেছেন ছেড়ে দাও। সোজা কথা, রাসূল যা যা নিষেধ করেছেন ছেড়ে দাও। এই একটা মূলনীতি মেনে চলতে পারলেই মানুষ মুত্তাকি হয়ে যাবে ইনশাআল্লাহ। এত বেশি কথার দরকার নেই। এই একটা মূলনীতি, রাসূল যা যা দিয়েছেন নিয়ে নাও, রাসূল যা থেকে নিষেধ করেছেন ছেড়ে দাও, ইনশাআল্লাহ তোমরা সফল হয়ে যাবে, মুত্তাকি হয়ে যাবে। রাসূল কি দিয়েছেন একটু গুছাই দিই আপনাকে। এই যে ঘুমাবো আমরা, আচ্ছা শুরু করি আপনার চেহারা। রাসূল কি আমাদেরকে ক্লিন শেভ চেহারা দিয়েছেন? হ্যাঁ, আজকে এক ভাই আমাকে টেক্সট করলো, কোথায় জানি বাংলাদেশের বাধ্যতামূলক করা হয়েছে একটা প্রতিষ্ঠানে ভর্তি হতে হলে ক্লিন শেভ করতে হবে। তো চিন্তা করেন কিভাবে ফোর্স করা হচ্ছে। এভাবে তো বলতে পারতেন যে যার ইচ্ছা হয় সে শেভ করবে, যার ইচ্ছা হয় সে দাড়ি রাখবে। এটা চাপিয়ে দেওয়া হলো না? হলো? এটা চাপিয়ে দেওয়া হলো না। আমরা যদি বলি
যার ইচ্ছা হয় সে শেভ করবে, যার ইচ্ছা হয় সে দাড়ি রাখবে। এটাকে চাপিয়ে দেওয়া হলো? এটাকে দাড়ি রাখা চাপিয়ে দিলাম? কিন্তু তারা বলছে দাড়ি শেভ না করলে ভর্তি হওয়া যাবে না। চাপিয়ে দিল না? ধ্বংস হোক এদের। কি হোক এদের? ধ্বংস হোক। আল্লাহ পাক ধ্বংস করুক এদেরকে, যারা নবীর সুন্নতকে এভাবে জবাই করে এদেরকে ধ্বংস করুক আল্লাহ। একটা মানুষ একা একা করে একটা জিনিস, একা একা সে করে, একা একা সে নিজের আমল মনে করে, তার কাছে মনে হয়, সে মনে করে হ্যাঁ এটা একটা গুনার কাজ করছি, এক সময় ছেড়ে দেবো ইনশাআল্লাহ, মনে করেন এমন মানুষ? এদেরকে আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। এই মানুষগুলোকে আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আমি আল্লাহকে চিনি, আমার কাছে মনে হয় আমি আল্লাহকে চিনি। একজন মানুষ মনে করে একটা শেভ করতেছে, কিন্তু তার মনে হয় যে না, আসলে শেভ করাটা খারাপ কাজ, এটা খারাপ কাজ, এটা আসলে আমি বাধ্য হয়ে করছি বা করতে হচ্ছে, ইনশাআল্লাহ আমি আর একটু বড় হলে ছেড়ে দিব, ইনশাআল্লাহ আল্লাহ চাইলে তাকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আর একজন এটাকে করতে বাধ্য করছে, না এটা করতেই হবে, রাখা যাবে না সুন্নাত, এটা কাটতে হবে, শেভ করতে হবে, এ মাফ পাবে না ইনশাআল্লাহ, ইল্লা মাশাআল্লাহ, ইল্লা মাশাআল্লাহ। চাপিয়ে দেওয়া খুব খারাপ জিনিস। কেন চাপিয়ে দিবেন আপনি? কেন চাপিয়ে দিবেন? আর একজন পুরুষের সৌন্দর্যই তো হচ্ছে দাড়ি। আমি তো আফসোস করি যে দাড়ি নাই চেহারায়, কত আফসোস করি যে মানুষ, আপনাদের দাড়ি দেখলে আমার হিংসা হয়, ঈর্ষা হয়। এটা ঈর্ষা, হিংসা নাই নাকি? ঈর্ষা। গাল ভর্তি দাড়ি থাকবে, দেখে কত চমৎকার লাগে মাশাআল্লাহ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে কোনো হ্যান্ডসাম পুরুষ আছে? ছিল কখনো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়িগুলো এত সুন্দর ছিল, দাড়ি দিয়ে খুশবু বের হতো, সুবহানাল্লাহ। এমনিতেই দাড়িতে মেহেদি না দিয়েই দাড়ি একটু ব্রাউন রঙের দাড়ি ছিল, মেহেদি দেওয়া লাগতো না, এমনি ব্রাউন কালার দাড়ি। বুঝতে পারছেন না? মনে অনেক টকটকা ফর্সা মানুষ ছিলেন তিনি। আমাদের একদম উপর লেভেল থেকে শুরু করে বাথরুমের টয়লেট পর্যন্ত সব এখন পশ্চিমা কালচারে চলছে। কোন কোন জায়গায় এমন টয়লেট দেখা যায় যে দাঁড়ায়ও পেশাব করার বুদ্ধি নেই, দেখেন নাই মনে হয়? একটা তো ইস্তেঞ্জা করতে হয় বা পায়ে ভর দিয়ে। কোন পায়ে? এখন এই যে ইংলিশ কমোডে আপনি বা পায়ে ভর দিয়ে কেমনে করবেন বলেন দেখি, কিভাবে সুযোগ আছে? আর পাবলিক টয়লেট যদি হয় তাহলে ওইটা পড়াতে বসলে কাপড় এগুলো পাক থাকবে, ওটাতে নামাজ হবে? চিন্তা করেন তো, সূচিবায়ু হয় না? আচ্ছা, সব জায়গায় পশ্চিমা সভ্যতা ঢুকে গেছে, সব জায়গায়, বাথরুম থেকে শুরু করে একদম ওই বিশ্ব পরিচালনা পর্যন্ত সব ওদের শূন্যতা চলছে। আর কিছু দেখলাম যে এরকম কিছু বোল বা বাটির মতো রেখে দিয়েছে, ওখানে দাঁড়ায় ধরে ধরে করতে হবে। হ্যাঁ, এখন দেখা যায় কোনো মানুষের হাইট 6 ফুট, কোনো মানুষের 5 ফুট, কোনো মানুষের 4 ফুট। এখন যদি ম্যাচ না করে আমি কি করবে? পাপ যদি ঠিক না হয় কি করবে? চিন্তা, এগুলো দেখেন নাই মনে হয়? দেখবেন, ঘুরতে থাকেন। আল্লাহ পাক কি বলেছেন? সিরু ফিল আরদ, জমিনে বিচরণ করো, ঘোরো, জমিন ঘুরে দেখো, ফানজুর, দেখো কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, আল্লাহর বিধান যারা অস্বীকার করেছে ওদের কি পরিণত হয়েছে দেখো। ঘুরতে বলেছেন আল্লাহ পাক। তো দেখেন আমাদের সব সুন্নত গুলো কেন জানি আস্তে আস্তে ওইদিকে চলে যাচ্ছে। আল্লাহ পাক বাঁচাক আমাদেরকে। চেহারা থেকে শুরু হবে, আপনার কথাবার্তা, আপনার চাল চলন, আপনার আকীদা, পোশাক পরিচ্ছদ, বাথরুম, পরিবার, আপনার ব্যবসা, আপনার ইবাদত, জিকির আজগার, তাসবিহ তাহলিল, সমাজ পরিচালনা এবং রাষ্ট্র পরিচালনা পর্যন্ত প্রত্যেকটা কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মতো করার পাক্কা নিয়াত করতে হবে। কতটুকু পারি না পারি আল্লাহ দেখবেন, কিন্তু চেষ্টা করতে হবে। ব্যক্তি পর্যায়ে তো পারবো নাকি? এখানে তো আমাকে কেউ ফোর্স করবে না, করবে? আমি যদি দাড়ি ছেড়ে দেই কারো কিছু বলার আছে? আপনি যদি হালাল খান কেউ কিছু ফোর্স করবে আপনাকে? আপনি নামাজ ঠিক মতো পড়েন, রোজা রাখেন, তাসবিহ তাহলিল করেন, জিকির আজগার করেন, আপনার পরিবারে পর্দা কায়েম করেন, কেউ কি ফোর্স করবে আপনাকে? উপরের লেভেলে হয়তো আমরা ইম্পোজ করার ক্ষমতা আমাদের নাই, ওটা পরে। আগে ব্যক্তি জীবন ঠিক করেন, আগে ব্যক্তি জীবন ঠিক করেন, পরিবার ঠিক করেন, আপনার অর্থনীতি ঠিক করেন। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আমাদেরকে প্রকৃত মুত্তাকি বানিয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন প্রকৃত মুত্তাকি হও। কেমন করে আল্লাহকে ভয় করো? হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয় করো। ভয় করার মতো ভয় মানে কি? জীবনের কিছু অংশে ইসলাম পালন করব, বাকি অংশে করব না, এমন? নাকি জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইসলাম পালনের চেষ্টা করব? কোনটা? জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহ পাক আমাদের সবাইকে ইসলাম পালন করার তৌফিক দান করুন। আল্লাহকে ভয় করো, ভয় করার মতো করে ভয় করো। আরেকটা কথা বলেছেন আল্লাহ পাক, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ। পরিপূর্ণ মুসলিম কি জিনিস? যে ব্যক্তি বেপর্দায় চলে, এক মহিলা, আবার মাশাআল্লাহ নামাজও পড়ে, পরিপূর্ণ মুসলিম হলো কি? একজন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজি মাশাআল্লাহ, কিন্তু টেবিলের নিচ দিয়ে ঘুষ নিচ্ছে, পরিপূর্ণ মুসলিম হলো? একজন ভাই রোজাদার, মাশাআল্লাহ রোজা রেখেছেন, কিন্তু রোজা রেখে ব্যবসা করছেন, মাপে কম দিচ্ছেন, পরিপূর্ণ মুসলিম হলো? একজন যুবক আল্লাহর জন্য কাজ করছে মাশাআল্লাহ, আবার এদিকে হারাম সম্পর্কে লিপ্ত, পরিপূর্ণ মুসলিম হলো কি? পরিপূর্ণ মুসলিমের সংজ্ঞা বোঝানোর জন্য কোনো ব্যাখ্যার প্রয়োজন নাই।
পরিপূর্ণ মুসলিম মানে উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের হুকুম আহকামকে পরিপূর্ণরূপে গ্রহণ করো, ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করো, বাস। এখন একসাথে কি সব আমল করা যায়? যায় না, কিন্তু চেষ্টা তো করা যায় নাকি? আমরা শুরু করি, আমরা চেষ্টা করি, ব্যক্তি পর্যায় থেকে শুরু করি, পরিবারটা ঠিক করার চেষ্টা করি, হালাল খাওয়ার চেষ্টা করি, ইবাদত বাড়িয়ে দেই, দিনের জ্ঞান অর্জন করি, ওলামায়ে কেরামের সোহবতে থাকি, আল্লাহর জিকির বাড়িয়ে দেই। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক অনেক বড় জায়গায় নিয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদের সবাইকে এই আয়াতটা বোঝার তৌফিক দান করুন। বলি আমাদের সবাইকে আল্লাহ পাক পরিপূর্ণ মুমিন হওয়ার তৌফিক দান করুন।